স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। হ্যাঁ রে, শ্রেয়া ঘুম থেকে উঠেছে? উঠে আবার শুয়ে পড়েছে। ও, শরীরটা কেমন আছে কিছু বললো? না, কোনো কথাই বলছে না। দাদা, কলকাতায় ফিরে ওকে একটা কাউন্সিলিং করাতে হবে। মেয়েটা দিন দিন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে। তুই ব্যাপারটা সিরিয়াসলি দেখ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা মা, তুমি কি বলো? অবশ্যই একটা ভালো ডাক্তারের পরামর্শ দরকার। সবাইকে দেখে খুব সিরিয়াস লাগছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বোধহয়। আরে না না, একদমই না। বলো আর্য, কি বলবে? এই জানতে এলাম আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। একদমই না, একদম নিজের মতন লাগছে, নিজের বাড়ির মতন লাগছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার আছে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাল রাতে তুমি যা করেছো না, তা কেউ করে না। আঙ্কেল, এইভাবে বলবেন না। কাল রাতে আমি যা করেছি সেটা আমার দায়িত্ব, কর্তব্য। এইভাবে দায়িত্ব কর্তব্য কতজনই বা করে। এই বলে আমাকে লজ্জা দেবেন না। আজ তোমার নিমন্ত্রণ, আমরা একসঙ্গে সবাই মিলে খাবো। আমার মার একটা ফেভারিট ডিশ, শুধুমাত্র তোমার জন্য নিজের হাতে বানিয়েছে। আমার বাড়িতে আমার নিমন্ত্রণ? কেন? তুমিই তো বলেছো আমাদেরকে অতিথি না ভাবতে। ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে। আচ্ছা, আমি এখন আসছি। হ্যাঁ, আমার অনেক কাজ আছে। আর আচ্ছা। আপনাদের জন্য একটু চা কফি পাঠিয়ে দিচ্ছি। আরে তুমি কি করে জানলে আমার এখন কফি খেতে ইচ্ছে করছে? আপনারা গল্প করুন, আমি পাঠিয়ে দিচ্ছি। কেমন? ছেলেটা না খুব মিষ্টি, এত বড় হোমস্টের মালিক হয়েও কি সুন্দর কথা বলে। মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, থেকে যায় তার ব্যবহারটা। হ্যাঁ, ঠিকই বলেছো মা। হ্যাঁ ঠিক আছে, রাখছি এখন, পরে কথা হবে। ভালো থেকো, রাখলাম এখন। সন্ধ্যাদি, রান্নাঘরে গিয়ে দেখলাম তোমার সব রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে করলে বলো না? বলবো কেন, আমার হাতে জাদু আছে। সে তো আছে, বুঝতেই পারছি, কিন্তু এত তাড়াতাড়ি তুমি এত রান্না করলে কি করে? আমার কেমন অন্যরকম লাগছে। সে তো এখন লাগবেই। সত্যি করে বলো তো, ব্যাপারটা কি? আরে কালকে নতুন যে গেস্ট এসেছে, চৌধুরী স্যারের মা, তিনি সব রান্নাটা করেছেন আর্যকে খাওয়াবে বলে। বা, এটা দারুণ ব্যাপার। তাহলে বলো, আমাদের বাড়িতে আজকে আমরাই নিমন্ত্রিত। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু। অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সাথে।
করছিস? দাঁড়া বলছি। অনেকের মধ্যে থাকলেই কি একাকিত্ব কেটে যায় পিসি? সবার মাঝে থাকলেও একাকিত্ব বোধ হয়। বুঝলাম না, তুই কি বলতে চাইছিস? কি তুই শান্ত হয়, ভিতরে যা। আঙ্কেল, হ্যাঁ, কি হয়েছে? কি আর বলবো বাবা, কি হাসি খুশি না ছিল আমার মেয়েটা, কিন্তু কিছুদিন আগে ওর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল, সেই থেকে মেয়েটা আমার কেমন যেন নীরব নিস্তব্ধ, চুপচাপ একা একা বসে থাকে। আর ওর জন্যই তো আমাদের এখানে আসা। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি বলা যাবে কি হয়েছিল? শ্রেয়ার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, আমরা ওর বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু বিয়ের দিন রাতে জানতে পারি শ্রেয়ারই বেস্ট ফ্রেন্ড মিমির সাথে ওর একটা সম্পর্ক আছে। কত বড় স্কাউন্ডারেল দেখো। এই ধাক্কাটা না আমার মেয়ে মেনে নিতে পারেনি। আঙ্কেল, আমি আসছি। হ্যাঁ, আপনার কাছ থেকে আমার একটা জিনিস পাওনা ছিল। কি? একটা থ্যাঙ্কস। ও, থ্যাংক ইউ। আসলে গতকাল রাতের কথা আমার সেভাবে কিছু মনে নেই। মানুষের জীবন কত অদ্ভুত দেখুন। যা ভুলে যাওয়া ভালো, যেটা ভুলে যেতে চাই সেটা ভুলতে পারিনি। অথচ দেখুন, কখনো কখনো গতকাল রাতের স্মৃতিও মুছে যায় মাথা থেকে। কি অদ্ভুত, তাই না? এই দেখুন, আপনার সাথে তো আমার এখন পরিচয় হলো না। আমি আর্য। শ্রেয়া, জানি। তা কেমন লাগছে জায়গাটা আপনার? এখানে আশেপাশে কি কোনো ঝর্ণা আছে? ঝর্ণা নেই বললে মিথ্যে বলা হবে। একটা আছে, কিন্তু তাতে এখন জল নেই। ও, ঝর্ণা নেই তো কি হয়েছে, মন ভালো করে দেওয়ার মতো একটা সুন্দর জায়গা আছে। নিয়ে যাবেন আমাকে? যাবেন? চলুন তবে, গাড়ি বার করতে বলি। হেঁটে যাওয়া যায় না? কেন যাবে না, আসুন, চলুন। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই বই চলার স্রোত সবকিছু কেমন ভাসিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, মাঝে মাঝে জীবনও। তাই জন্যই কি জীবন দিতে চেয়েছিলেন? বাবা বলেছে, তাই না? কেন চেয়েছিলাম সেটাও নিশ্চয়ই বলেছে। হ্যাঁ,
যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই যখন আপনার সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন তো মরে যেতে ইচ্ছা করতেই পারে, তাই না? মানুষ হয়ে জন্মেছি যখন, তখন কত কিছু ইচ্ছে হতেই পারে, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, সব ইচ্ছে পূরণ করতে চাওয়াটা ঠিক কি না? তাছাড়া জন্মেছি যখন, মরতে তো একদিন হবেই। চলুন ওই দিকটায় যাওয়া যাক। জীবন হলো এই নদীর স্রোতের মতন, যখন যেই দিকে বয়ে যায় সেটাই মেনে নিতে হয়। উল্টো স্রোতে হাঁটলে প্রাণহানির আশঙ্কা বাড়ে। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু। অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সদস্যকে। রাতে কিন্তু আলাদাই পাহাড়ের মজা, কি বলিস মা? বেশ আরে ভালোই এ কি? লাগছে। হ্যাঁ হ্যাঁ? আপনারা শুধু বসে আছেন, চলুন খেলাধুলা করুন কিছু। আরে না না, তোমরা খেলো। এই না না আঙ্কেল, আজকে এই বললে হবে না আঙ্কেল। চলুন চলুন সবাই একসাথে মিলে খেলবো। আন্টি চলুন। এই বয়সে? না না, তোমরাই খেলো। আজকে এরম বললে হবে না, চলুন সবাই মিলে খেলা হবে। আপনিও চলুন। না না, আমাকে নয়। তুমি শ্রেয়াকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম শ্রেয়াকে তো নিয়ে যাও। যাবেনি, কিন্তু সবাই চলুন। আন্টি চলুন। এই না না, আপনিও কিন্তু শ্রেয়া, যাবেন। শ্রেয়া যা না না না, আমি যাব না। যা না, এতবার করে যখন বলছে বাচ্চাদের সাথে খেল গিয়ে যা। যা। চলুন চলুন সবাই মিলে চলুন, একটা নতুন গেম হবে, খুব মজা হবে। নতুন একটা গেম? ঠিক আছে চল, নতুন একটা গেম যখন বলছে। হ্যাঁ চলুন। মজা যখন, চল রে মা। আসুন। মা আসো, চলো আসো। আসুন আসুন প্লিজ আসুন। এই যে মা আসো। এই বলটা দে। হ্যাঁ, তো এবার আমরা খেলবো হচ্ছে পাসিং দ্য বল, ঠিক আছে? এই খেলার কিছু ইনস্ট্রাকশনস আছে। প্রথমত মিউজিক চলবে, মিউজিক চললে বলটাকে পাস করতে থাকতে হবে। আর যখন মিউজিক স্টপ হবে, যার কাছে তখন বল থাকবে সে আউট হয়ে যাবে। বোঝা গেল? বুঝেছো? আঙ্কেল হ্যাঁ চলুন আঙ্কেল, আপনাকে দিয়ে শুরু করা হোক। হ্যাঁ, আমি প্রথম? একদম। আচ্ছা মিউজিক। এই আঙ্কেল আউট, আঙ্কেল আমি আউট। আউট হয়ে গেলাম। একদম চলুন, যা। স্টার্ট। পীড়িতের আগুন কেন বুকে জ্বালালে, মন নিয়ে করলি শুরু এখন বাবালি। হ্যাঁ এই তো আন্টি, সোমা আউট হয়ে গেছে। পীড়িতের আঠায় মনে চিপকে দিলে, মন শুধু গাইতে চাহে প্রেমের কবালি। ম্যাডাম আউট। ম্যাডাম সাইডে। যা, শ্রেয়া আউট। চলো আবার স্টার্ট। পীড়িতের আগুন কেন বুকে জ্বালালে, মন নিয়ে করলি শুরু। এ যা, আপনি আউট। ভাবলাম মা দেখে যাবে, মা আউট হয়ে গেল। চলো এবার ছোট হোক, তুমি একটু এদিকটা আসো।
হ্যাঁ, তুমি এইখানটা দাঁড়াও। স্টার্ট। तेरा ठाए मन चिपके दिले मन শুধু গাইতে চাহি প্রেমের কবালি। আউট আউট আউট। তুমি আউট। হে না না, আউট হয়ে মন খারাপের কিছু নেই, বাচ্চারা সবাই উনার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা একটু সবাই মিউজিকের সাথে হোক, নাচবো, হোক, কি হোক। মজা হবে? হ্যাঁ, কি বলিস মা? হে মিউজিক শুরু করো। চলো চলো, স্টার্ট। বিজলি 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 জবানি তোকে তোকে ইশারাতে করি দিবানি। বিজলি 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 জবানি এই নাচো, তুমিও নাচো। ইশারাতে আসো, করি আসো, আসো। দিবানি। আরে আমি যদি এই পুরো বয়সে নাচতে পারি, তুমি নাচবে না? নাচো। হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু। অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সাথে। কতদিন পর তোমার সাথে দেখা হলো? 3 মাস। রোজ তোমার অপেক্ষা করেছি। শুধু মনে হয়েছে তুমি হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? ঠিকমতো খাওয়ারই সময় পাই না, এত কাজের চাপ। তোমাকে বলে বোঝাতে পারবো না। কাজ তো করতেই হবে, আর চাপও থাকবে। তাই বলে কি প্রেম দেবে না? One, two, three, four. এবারে আমি করব, তোমরা কাউন্ট করো। না, আগে আমি করব, তারপর তুই। ফার্স্টে আমি করব। না, আমি করব ফার্স্টে। না না, হবে না। ঝগড়া করো না, কেউ একজন করো। আমি একটা কথা বলি, 1 থেকে 10 পর্যন্ত গুনবো, যার কাছে শেষ হবে সেই আগে করবে। আমি রাজি। আমিও রাজি। 1 2 3 4 5 6 7 8 9 10। দিয়া প্রথমে করবে। 1 কি সুন্দর জায়গা। আপনার নিশ্চয়ই এই সুন্দর জায়গায় থাকতে খুব ভালো লাগে। ভীষণ। এখানকার মানুষজন নিশ্চয়ই খুব সরল। এটা তো শহরের মানুষের ধারণা। এই পৃথিবীতে শুধু সরল মানুষ বাস করে না, সহজ কঠিন, সরল জটিল সব মিলেমিশে আছে। আচ্ছা, আপনি কি ফিলোসফির স্টুডেন্ট ছিলেন? মানে? না, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন নিজের দর্শনের একটা রিফ্লেকশন আছে। আমার নিজের কিছুই নেই, সবই ধার করা। তা কার থেকে ধার করেছেন শুনি?
অনেকের থেকে। অনেকের কথা মাথায় গেঁথে আছে। সেটাই, মাথায় গেঁথে যাওয়া অনেকের কথাই আমরা মুছে ফেলতে পারি না। সমস্যাটা সেখানেই। আপনি মুছে ফেলতে চাইবেন কেন? যত মুছে ফেলতে চাইবেন তত বেশি মাথায় গেঁথে বসবে। তাহলে কি সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই? অবশ্যই আছে। নতুন স্মৃতি তৈরি করুন। নতুন স্মৃতির ভিড়ে পুরনো স্মৃতিগুলোতে ধুলো জমতে থাকবে। আর যত নতুন স্মৃতি তৈরি করবেন, পুরনো স্মৃতিগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। তা বলুন, আমাদের এখানকার চা কেমন লাগলো? দারুণ, দারুণ লেগেছে আমার। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু। অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ। স্টার ফিল্মসের প্রত্যেক সাথে করে